আপনি যদি আপনার নামের জমি রেজিস্ট্রি করেছেন এবং সেটা রেকর্ডও করে নিয়েছেন আর আপনি চাইছেন যে জমির ডিজিটাল পর্চা পেতে, তাহলে আপনি অনলাইন থেকে সেটা মোবাইলের মাধ্যমেই আবেদন করে নিতে পারবেন। মাত্র 20 টাকা দিয়ে আপনি কিভাবে জমির ডিজিটাল পর্চা আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। জমির ডিজিটাল পর্চা আবেদন করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে এসে লিখবেন বাংলার ভূমি লিখে সার্চ করে দেবেন। সার্চ করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমেই দেখেন বাংলারভূমি.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি প্রথমে চলে আসবে। আপনি এই প্রথম লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। পর্চাটি আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাকে পোর্টালটি লগ ইন করতে হবে, যার জন্য এখানে দেখেন সাইন ইন বলে একটি বাটন রয়েছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচাটি দিয়ে লগ ইনে ক্লিক করবেন। আপনার কাছে যদি বাংলার ভূমির আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে কিভাবে ক্রিয়েট করবেন তার জন্য চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেটা দেখে আপনি খুব সহজেই আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন। তো লগ ইনে ক্লিক করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো পর্চাটি আবেদন করার জন্য এখান থেকে উপরের দিকে দেখেন সিটিজেন সার্ভিস বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর 2 নম্বরে দেখেন সার্ভিস ডেলিভারি, এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই আরও কিছু অপশন শো হয়ে যাবে। তো এখানে দেখেন ROR রিকোয়েস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই এরকম একটি পপ আপ চলে আসতে পারে, তো এটা এখান থেকে কেটে দিবেন। তো এখানে বলছে রিকোয়েস্ট ডিটেল এবং নিচে বলছে ডিস্ট্রিক্ট। তো এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট বা জেলা যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর বলছে ব্লক, তো এখান থেকে আপনার ব্লকটি সিলেক্ট করবেন। তারপর বলছে মৌজা, তো এখান থেকে আপনার মৌজা বা জেল নাম্বার যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপর বলছে খতিয়ান নাম্বার, তো আপনি যে খতিয়ান নাম্বারের পর্চা আবেদন করতে চাইছেন সেই খতিয়ান নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন। খতিয়ান নাম্বারটি অবশ্যই আপনি খুব ভালোভাবে যাচাই করে দেবেন, কারণ পর্চা জেনারেট হয় শুধুমাত্র খতিয়ান নাম্বারের উপর নির্ভর করে। তো খতিয়ান নাম্বারটি এই ঘরে বসাবেন। আর আপনার খতিয়ান নাম্বারে যদি বাটা থাকে, অর্থাৎ একটি নাম্বার দিয়ে তারপর স্ল্যাশ দিয়ে আবারও একটি নাম্বার থাকে, তাহলে প্রথম নাম্বারটি এই ঘরে বসাবেন, তারপর দ্বিতীয়টি এই ঘরে বসাবেন। আর যদি শুধুমাত্র একটি থাকে তাহলে প্রথম ঘরে ইনপুট করবেন। তারপর এখানে নিচে বলছে ফার্স্ট নেম, তো আপনি যার নামে পর্চা আবেদন করছেন তার ফার্স্ট নেমটি এই ঘরে দিবেন, তারপর লাস্ট নেমটি এই ঘরে দিবেন। তো এখানে আরও একটি কথা, আপনি যার নামে পর্চা আবেদন করছেন তার নামটি দিতে হবে এমনটা কিন্তু নয়। আপনি কিবোর্ড থেকে যে কোনো ওয়ার্ড টাইপিং করে দিলেও কোনো সমস্যা নেই। জেলা, ব্লক এবং মৌজা সঠিকভাবে সিলেক্ট করে আপনি সঠিক খতিয়ান নাম্বারটি দিলেই আপনার পর্চা সঠিকভাবে জেনারেট হয়ে যাবে। অথবা আপনি চাইলে সঠিক নামটিও দিতে পারেন। তারপরে বলছে ফাদার বা হাজব্যান্ড বা আদার্স, এখানে বাবার নামটি বা স্বামীর নামটি দিতে বলছে, তো আপনি তার বাবা বা স্বামীর নামটি দেবেন, অথবা যে কোনো ওয়ার্ড টাইপিং করে দিলেও সমস্যা নাই। তারপর নিচে বলছে অ্যাড্রেস, তো এখানে অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2 এবং অ্যাড্রেস 3 রয়েছে। তো আপনি অ্যাড্রেস 1 এর ঘরে শুধুমাত্র গ্রামের নামটি লিখে দেবেন, অথবা যে কোনো ওয়ার্ড টাইপিং করে দিলেও সমস্যা নাই। তারপর নিচে দেখেন একটি ক্যাপচা রয়েছে, ক্যাপচাটি ফাঁকা ঘরে ইনপুট করবেন। তারপর নিচে দেখেন ক্যালকুলেট ফি অপশন রয়েছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার সামনে নিচে কিছু অপশন শো হয়ে যাবে। তো এখানে প্রথমে দেখেন অ্যাপ্লিকেশন নাম্বার, নাম্বার অফ পেজেস এবং প্রসেস ফি। তো আপনার যদি একটি মাত্র পেজ থাকে তাহলে কিন্তু 20 টাকা পেমেন্ট করতে হবে, আর যদি একাধিক পেজ থাকে তাহলে প্রত্যেক পেজের জন্য 10 টাকা করে এক্সট্রা দিতে হবে। 2টি থাকলে 30 টাকা, 3টি থাকলে 40 টাকা, এভাবে কিন্তু 10 টাকা করে যোগ হবে। তো এখানে পেমেন্ট করার জন্য নিচে দেখেন প্রসিড পেমেন্ট থ্রু গ্রিপস এবং নেট ব্যাংকিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড, SBI ইপে অপশন রয়েছে। যারা ফোনপে, গুগল পে, পেটিএম এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে চান তারা SBI ইপে সিলেক্ট করবেন, তারপর কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করতে এরকম একটি পপ আপ আসতে পারে, তো এটা কেটে দিবেন। তারপর এখান থেকে আবারও কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে পেজটি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন টোটাল 20 টাকা পেমেন্ট করতে হবে এবং নিচে দেখেন ভেরিফাই অ্যান্ড চেক বলে একটি বক্স রয়েছে, এটা টিক চিহ্ন করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এই পেজটি চলে আসবে। এখানে পেমেন্ট মোডে ক্লিক করে SBI ইপে সিলেক্ট করবেন। তারপর পে থ্রুতে ক্লিক করে পেমেন্ট গেটওয়ে ব্যাংক এটা সিলেক্ট করবেন। তারপর নিচে দেখেন নেক্সট বাটন রয়েছে, তো নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই এরকম একটি পপ আপ চলে আসবে। তো এখানে দেখেন গ্রিপস পেমেন্ট আইডি দিয়ে দেওয়া হয়েছে এবং আপনার আইডি রেজিস্টার্ড মোবাইল নাম্বার ও SMS এর মাধ্যমে কিন্তু এই আইডিটি দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে আরও একটি GRN নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে। তো এখান থেকে আপনি ওকে বাটনে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করতেই এই পেজটি আবারও চলে আসবে। আপনি আবারও এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন টোটাল 20 টাকা এবং নিচে দেখেন পে নাও বলে বাটন রয়েছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে বাম দিকে দেখেন অনেকগুলো পেমেন্টের অপশন রয়েছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড,
কার্ড, প্রিপেড কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই। তো আপনি যদি ফোনপে, গুগল পে, পেটিএম এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই ডান দিকে দেখেন এন্টার ইউপিআই আইডি এবং ইউপিআই কিউআর। আপনি ইউপিআই আইডি বসিয়েও পেমেন্ট করতে পারেন অথবা কিউআর কোড শো করে স্ক্যান করেও পেমেন্ট করতে পারেন। আমি কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে চাই, তাই ইউপিআই কিউআর এ ক্লিক করে পে নাওয়ে ক্লিক করব। পে নাওয়ে ক্লিক করতেই এরকম একটি কিউআর কোড শো হয়ে যাবে। এবার যে কোনো একটি ইউপিআই অ্যাপ্লিকেশন ওপেন করবেন, তারপর স্ক্যান করে ইউপিআই পিন দিয়ে পেমেন্টটি কমপ্লিট করে নেবেন। পেমেন্টটি কমপ্লিট হয়ে গেলে অটোমেটিক রিডাইরেক্ট করে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। তো এখানে দেখেন পেমেন্ট সাকসেসফুল এবং ভিউ চালান ডিটেলস এবং ডাউনলোড চালান। তো ডাউনলোড চালানে ক্লিক করে চালানটি ডাউনলোড করে নেবেন। এই চালানটিতে একটি জিআরএন নাম্বার এবং পেমেন্ট রেফারেন্স নাম্বার থাকবে, যেটা দিয়ে আপনি পর্চা ডাউনলোড করতে পারবেন। পর্চা আবেদনের কাজটি কিন্তু সম্পূর্ণ সাকসেসফুল ভাবে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো একটি গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে, যেটা না করলে আপনার পর্চাটি কিন্তু জেনারেট হবে না। সেই কাজটি করার জন্য আপনি আবারও এই পোর্টালে চলে আসবেন, তারপর পোর্টালটি লগ ইন করে নেবেন। তারপর আবারও এখান থেকে সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। তারপর দেখেন জিআরএন সার্চ বলে একটি অপশন রয়েছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে বাম দিকে দেখেন রিকোয়েস্ট টাইপ, এখানে সিলেক্টে ক্লিক করবেন। তারপর আর এটা সিলেক্ট করবেন। তারপর বলছে এন্টার জিআরএন নাম্বার। তো এই জিআরএন নাম্বারটি আপনি চালানে পেয়ে যাবেন, সেই নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন। তারপর বলছে অ্যাপ্লিকেশন নাম্বার। তো এই নাম্বারটিও আপনি চালানে পেয়ে যাবেন, সেই নাম্বারটি এই ঘরে ইনপুট করে দেবেন। তারপর নিচে দেখেন একটি ক্যাপচা রয়েছে, ক্যাপচাটি ফাঁকা ঘরে ইনপুট করবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই এরকম একটি পপ আপ চলে আসবে। তো এখানে বলছে সাইন কপি নট ইয়েট জেনারেটেড, সার্চ এগেইন লেটার। পর্চাটি আবেদনের পর এই কাজটি মাস্ট করবেনই, নয়তো আপনার রিকোয়েস্ট তাদের পোর্টালে যাবে না এবং আপনার পর্চাটিও জেনারেট হবে না। 3-4 দিন বা এক সপ্তাহের মধ্যে পর্চাটি জেনারেট হয়ে গেলে আপনার আইডির সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পর্চাটি জেনারেট হয়ে গেলে কিভাবে ডাউনলোড করবেন তার জন্য একটি ভিডিওর মাধ্যমে কাল দেখিয়ে দেব।